প্রণব নিউজ অফিসিয়াল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সকলে ভালো আছেন। তো এখন একটা নতুন আপডেট দেওয়ার জন্য এলাম, সেটি হচ্ছে আপার প্রাইমারিতে যে গত কয়েকদিন আগে যে রিভিউ পিটিশনের হিয়ারিং হয়েছে, সেই হিয়ারিংয়ে কমিশনের তরফ থেকে বক্তব্য রাখা হয়েছে, পিটিশনারদের তরফ থেকে বক্তব্য রাখা হয়েছে। তো সে বক্তব্য থেকে যে তথ্য উঠে এসেছে সেটা বিচারপতির বেঞ্চ অর্থাৎ ডিভিশন বেঞ্চে তপব্রত স্যারের যে ডিভিশন বেঞ্চ, সে বেঞ্চ জানিয়ে দিয়েছে যে দুপক্ষকে আনঅফিসিয়ালি বসে বৈঠক করে একটা যদি সমাধান সূত্র খুঁজে পাওয়া যায় তার একটা ব্যবস্থা করে নিতে। আর সোমবার দিন হিয়ারিং আছে, আগামী সোমবার। কিন্তু যেটা শোনা যাচ্ছে, মিটিংটা হয়তো হবে, মিটিংটা আগামীকাল হবে। টাইমটা আমি বলছি না এই মুহূর্তে, টাইমটা আমি জানি বাট বলছি না। আগামীকাল মিটিংটা হবে। কমিশন হয়তো রাজি আছে, এটুকু খবরও দিলাম। এবং কমিশন পিটিশনারদের আইনজীবীর সাথে বিষয়টা আলোচনা করতে চান। এবার আলোচনা থেকে বিষয়টা সদর্থক হতে পারে, নগর্থক হতে পারে, পজিটিভ নেগেটিভ যে কোনো একটা কিছু হতে পারে। কিন্তু কথা হচ্ছে, যেটুকু খবর সূত্র মারফত, পিটিশনারদের যিনি আইনজীবী আছেন উনি কতটা সদিচ্ছা দেখাবেন সেটা হয়ে গেছে এখন বড় সমস্যা। উনি কি আনঅফিসিয়াল বসে মীমাংসা সূত্র বার করতে চান বা ওনার সদিচ্ছা আছে কি না, এই বিষয়টা নিয়ে একটা ধোঁয়াশা তৈরি হয়েছে। মানে যেটুকু খবর পেয়েছি সেটুকুই বললাম। তো পিটিশনারদের যিনি আইনজীবী আছেন ওনার কাছে করজোড়ে অনুরোধ, আপনি দয়া করে সমস্ত ক্যান্ডিডেট যারা বঞ্চিত আছেন তাদের কথা ভেবে, আজ 11টা বছর প্রত্যেকের জীবন থেকে নষ্ট হয়ে গেছে, এই সব কিছু ভেবে দয়া করে হাত জোড় করে অনুরোধ করছি আপনার কাছে, আপনি আগামীকাল মিটিংয়ে বসে কমিশনের সাথে বসে, কমিশনের আইনজীবীর সাথে বসে বিষয়টা একটু মিটিয়ে নেন, তাতে করে সবার মঙ্গল। আর দয়া করে কোর্টের জাঁতাকলে ফেলে, আইনের জাঁতাকলে ফেলে এই সাধারণ ক্যান্ডিডেট, যারা যোগ্য ক্যান্ডিডেট, তাদের জীবন থেকে যে 11টা বছর নষ্ট হয়ে গেছে, দয়া করে আর একটা দিনও নষ্ট করবেন না। এবার এনাদেরকে অন্তত একটু রেহাই দিন, একটু মুক্তি দিন, এনাদেরকে চাকরির ব্যবস্থাটা করে দিন। কারণ আপনারা আইনের ব্যাপারটা খুব ভালো বোঝেন, আমরা অত কিছু বুঝি না। আমরা যেটুকু বুঝি সেটা হচ্ছে আমাদের চাকরিটা দরকার, সেই ব্যবস্থা আপনারা করতে পারবেন। বিচারপতি যখন বলেছেন বিষয়টা মিটিয়ে নেওয়ার জন্য, বার্তা দিয়েছেন, আপনারা সেটা গ্রহণ করুন। আপনাদের কাছে অনুরোধ, কমিশনের কাছে অনুরোধ, পিটিশনারদের যিনি আইনজীবী আছেন ওনার কাছে অনুরোধ, আপনারা বিষয়টি মিটিয়ে নেন। আর দয়া করে এই আইনের জাতাকলে ফেলে এদের জীবনগুলো 12টা বাজাবেন না। আপনারা চাইলে সব সম্ভব, আমরা দেখতে পাচ্ছি কিভাবে সব কিছু সমাধান হচ্ছে। সব সময় যে আইন বিষয়টা আমাদেরকে আর বোঝাবেন না। আমরা 11 বছর ধরে কোর্টের চক্করে ঘুরে আমরা এসেছিলাম চাকরিটা পাওয়ার জন্য। সে চাকরি পাওয়ার জায়গা আমরা আইনেরও একটু একটু শিখে গেছি। যেটুকু সম্বন্ধে আমাদের কোনো জ্ঞান ছিল না, সেটুকু জ্ঞান হয়তো কিছুই জানি না, বাট যে কোর্টে ঘুরে আইনজীবীদের সঙ্গে কথা বলে একটু আধটু বুঝি। তাই সেই থেকেই বলছি, আপনারা চাইলে সব কিছুই সম্ভব। বিচারপতি যখন বলতে চাইছেন বিষয়টা মিটিয়ে নেওয়ার জন্য, দয়া করে আপনারা দুপক্ষ এক জায়গায় বসে বিষয়টা মিটিয়ে নেন। আর দীর্ঘসূত্রিতা করবেন না। আর সিঙ্গেল বেঞ্চ, ডিভিশন বেঞ্চ, সুপ্রিম কোর্ট এইভাবে আবার পুনরাবৃত্তি করবেন না। যে বিষয়টা 2020 সালে মিটিয়ে নেওয়া যেত, আজ সেটা 2025-এ এসেও ঠিকঠাকভাবে মিটছে না। 5টা বছর অলরেডি প্রত্যেকে সেই সময় যদি সেই প্যানেল থেকে
আপনারা যদি সংশোধন করে প্যানেলটাকে, মেরিট লিস্টটাকে রিক্রুটমেন্টের ব্যবস্থা করতেন, আজকে প্রত্যেকের 5 বছর করে চাকরি হয়ে যেত। সেই একই জিনিস পুনরাবৃত্তি হতে চলেছে। কিছুই লাভ কারোর হয়নি, সময় গেছে, টাকা গেছে, সব কিছু গেছে। দয়া করে আর এই জাঁতা করে এইসব ক্যান্ডিডেটদের আর ফেলবেন না। আমাদের কাছে অনুরোধ, আপনারা বিষয়টি একটু দেখুন। যে সমস্ত ক্যান্ডিডেট আছে আমাদের কাছে গেছে, আমাদের উপর ভরসা করে আছে, আপনারা দয়া করে তাদের কথা ভাবুন। তাদেরকে আর বিপথে চালিত করবেন না, কারণ তারা অলরেডি বুঝে গেছে যে কি হতে চলেছে, কি হবে। তাই সেই সব ক্যান্ডিডেটের কথা ভেবে আপনারা বিষয়টা মিটিয়ে নেন। অন্যথায় এই ক্যান্ডিডেটরা কিন্তু অন্যরকম চিন্তাভাবনা করছে, কারণ এদের প্রত্যেকের দেয়ালে পিঠ ঠেকে গেছে। কারণ এদের আর সরে যাওয়ার মতন কোনো জায়গা নেই। প্রত্যেকেই চায় যে তাদের চাকরিটা হোক, আর জন্য দীর্ঘসূত্রিতা না হোক। তাই আপনার কাছে বার্তা, সমস্ত ক্যান্ডিডেট তরফ থেকে বার্তা, আপনারা বিষয়টা মিটিয়ে নেন। আর ঢিলেমি করবেন না, দীর্ঘসূত্রিতা করবেন না, কোর্টের জাঁতাকলা ফেলে এদের জীবনগুলোকে নষ্ট করবেন না। কারণ এইসব ক্যান্ডিডেটরা অলরেডি মানে একটা চাকরি পাওয়ার জন্য মরিয়া। বিভিন্ন জন সারাদিনে প্রচুর ফোন করেন, সব ফোন হয়তো ধরতে পারি না, সবার প্রশ্নের উত্তর দিতে পারি না, তার জন্য দুঃখিত। কিন্তু যাদের সাথে কথা হয়, তাদের যা কথাবার্তা, তারা কিন্তু মানে অন্যরকম কিছু একটা ভাবছে, এটুকু বলতে পারি। কারণ তাদের মানসিকতা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। মানে যে মানসিকতা নিয়ে তারা এসেছিল, তারা ঠেক খেয়ে এমন জায়গায় পৌঁছে গেছে, তাদের মানসিকতার কিন্তু পরিবর্তন ঘটেছে। কি পরিবর্তন ঘটেছে সেটা আমি বলছি না, বলতে পারবো না। তবে এটুকু অনুরোধ, আপনারা বিষয়টা মিটিয়ে নিলে প্রত্যেকের জীবন বাঁচবে। তাই করজোড়ে অনুরোধ, কমিশন এবং পিটিশনার পক্ষে যারা আইনজীবী আছেন, আমরা আনঅফিসিয়ালি বসে সমস্যার সমাধান করে নেন, তাতে করে সবারই মঙ্গল। ধন্যবাদ।